বন্ধুরা, সুইটি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একটা আমচুরের ভিডিও নিয়ে চলে এসেছি। এই আমচুরের রেসিপিটা কিন্তু আপনারা 1 বছর রেখে খাওয়া যাবে, কিন্তু ভিনিগার কোনো কিছুই উপকরণ ছাড়াই কিন্তু হয়ে যাবে। একদম সহজ পদ্ধতিতে দেখাতে চেষ্টা করেছি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এই যে দেখুন, এই যে আমচুরগুলো কিন্তু 2 থেকে 3 দিন কেটে রোদ্দুর দিয়েছি। 1 কেজির মতো আম ছিল, আর এখন মনে হয় 200 গ্রামের মতো হবে না পুরোটা। বন্ধুরা, 2টা শুকনো লঙ্কা ভেজে নেব। আচার বানানোর জন্য 5 ফোড়ন নিয়েছি, 1 চামচ হবে, এখানে 1 চামচের মতো আছে। ভাজা হয়ে গেছে, এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। বন্ধুরা, সরষের তেল দিয়ে দেব, বেশি দেব না, আমি এখানে 3 চামচের মতো দিয়েছি। 1/2 চামচ কালি জিরে। বন্ধুরা, আমচুরগুলো কিন্তু একটু প্রথমে ধুয়ে নিতে হবে। আপনারা লবণ আর হলুদ মেখে কেটে রোদ্দুর দেবেন 2 থেকে 3 দিন, এই যে এরকম ভাবে শুকিয়ে যাবে। এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, বাচ্চারা অনেক পছন্দ করে। এই আচারটা কিন্তু ভিনিগার ছাড়া, সবকিছু ছাড়া কিন্তু অনেক দিন ধরে রেখে খাওয়া যায়, খুব ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে। একটু ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, 2 থেকে 3 বার কিন্তু কচলে কচলে ভালো করে ধুয়ে নিয়েছি আমচুরগুলো। 2টি শুকনো লঙ্কা, এরা আমগুলো দিয়ে দেবো। পনে 1 কাপ চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও করতে পারেন, গুড় দিয়ে করলে কিন্তু কালারটাও ভালো আসবে, চিনিতেও কালার ভালো আসবে। নাড়তে চাড়তে একটু টাইম লাগবে, এই কি। সামান্য একটু লবণও দিয়ে দিই, 1 চিমটি লবণ। এভাবে দিয়ে আস্তে নাড়াচাড়া করতে হবে, আর জল দিতে হবে। আমচুরটা যেহেতু শক্ত, আর চিনি দেওয়ার পরে 1 কাপ জল দিয়ে দেবো। জল দিয়ে ঢেকে দিতে হবে যাতে আমচুরগুলো নরম হয়ে যায়। আমচুরগুলো ঢেকে দেবো। বন্ধুরা, যে মশলাটা ভেজে রেখেছি এই মশলাটা গুঁড়ো করে নেব। বন্ধুরা, মশলাগুলো বাটা হয়ে গেছে, আর এই দেখুন আমচুরের কালারটা কিন্তু আসতে শুরু করেছে। 2 চামচ গুড়, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো না দিলেও হয়, কিন্তু দেখতে একটু ভালো লাগে। বন্ধুরা, এইভাবে কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। দেখুন বন্ধুরা, আমচুরগুলো কিন্তু একটু ফুলে গিয়েছে, এখন একটু বেড়েছে না, আগের থেকে অনেকটা বেড়েছে। আচারটা কিন্তু হয়ে এসেছে, আর এই দেখুন জলটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে। এই যে এভাবে মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু আমের ভিতর মশলাটা যাবে না, খেতে ভালো লাগবে না। আর আমের ভিতর যদি মশলার ফ্লেভারটা না পাওয়া যায়, খেতে কিন্তু আমচুরটা বেশি ভালো লাগবে না। এই যে এভাবে একটা লো আছে, এই যে এখন আর জাল করব না, শুধু আঁচ হবে। আছে আমটা আরোটা সিদ্ধ হয়ে যাবে। এটা খড়ি রেখে দিই। দেখুন বন্ধুরা, আমার আচারের কালারটা কত সুন্দর এসেছে, দারুণ হয়েছে কিন্তু না। বন্ধুরা, আচারটা কিন্তু বানিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর লাগছে আচারটা, দারুণ দারুণ কালার এসেছে, কত লবণও লাগছে। এই আচারটা কি যতই আপনারা মুখে নিয়ে চিবাবেন ততই কিন্তু স্বাদটা বাড়বে। বন্ধুরা, দারুণ হয়েছে। এই যে মাহাবুরি, প্রিন্সের বন্ধু, মাহাবুরির বন্ধু বলছে না, হ্যাঁ বাবা দিলে ডানা দিতে হয়। বন্ধুরা, খেতে খেতে বসে পড়েছি, খুব ভালো লাগছে, টেস্টি আচার, দারুণ। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকবেন।